কোচিং সেন্টার বিজনেসটা কিন্তু আছে অনেক এস্টাবলিশড একটা বিজনেস, বাট এটা অবশ্যই ইট শুড বি ইন এথিক্যাল ফর্ম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইদাউট এনি শর্টস অফ রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যান্ড এথিক্স কোনো বিজনেসেই আমি মনে করি সেটা পরিশুদ্ধ নয়। আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে ওই এথিক্সের জায়গায় আমাদের আসতে হবে। আমাদেরকে একটা রেজিস্ট্রেশন অ্যান্ড দেন ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্সের আওতায় যখন আমি আসবো তখনই আমি একটা পরিপক্ষ এবং এথিক্সের জায়গায়, বিজনেসের জায়গায় আমি বিজনেস যেহেতু করতে চাচ্ছি, এটা যদি সমাজসেবামূলক কিছু হতো যে আমি বিনামূল্যে পড়াচ্ছি, আমি জ্ঞান দান করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আমি এটা পড়াচ্ছি, আমি ভাই কোনো টাকা নিচ্ছি না, তাহলে সেটা একটা আমরা হয়তোবা সেটা ক্ষমা করে দেয়, অথবা ঠিক আছে সেটা আমরা কিছুই নিলাম না। কিন্তু যখন একটা আপনি সেটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে সেটা দাঁড় করিয়েছেন এবং সেটা থেকে আপনার ফি নিচ্ছেন, তখনই সেটা কিন্তু বিজনেস হয়ে যায়। এবং আলটিমেটলি এটা অবশ্যই ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স আপনারা যারা করেছেন 120টা প্রতিষ্ঠান করেছে না, তো আপনাদেরকে তো অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। তো যারা করেননি, আমি মনে করি আপনাদের যে একটা যেহেতু অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনের আন্ডারে হয়তোবা অনেক বেশি কোচিং সেন্টার থাকতে পারে। আপনার জানার মতে কয়টা আছে? 120টা তো আমার ট্রেড লাইসেন্স আছে না? ও মেম্বার হয় না? আচ্ছা, যাই হোক, মেম্বার হোক না হোক, তাহলে আমরা ওইভাবেই ধরি যে আমরা টোটাল আমাদের জানার মতে 500টি আমি ধরি কোচিং সেন্টার। ওই 500টির ট্রেড লাইসেন্স করতে হবে যদি ওনারা বিজনেস করে। আর যদি ওনারা মনে করেন যে না আমরা করবো না, তাহলে কোনো ধরনের কোনো অ্যাডভার্টাইজমেন্ট কোনো কিছু আমাদের যাতে চোখে না পড়ে, অথবা কোনো জায়গায় তারা পড়াচ্ছে এই ধরনের কোনো নিউজ যাতে আমরা না, তাহলে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। আরেকটা হচ্ছে যত্রতত্র অ্যাডভার্টাইজমেন্ট, এটা আসলে বন্ধ করে দিতে হবে। আমরা আসলে বারবার বলছি ভাই, আমরা একটা ক্লিন গ্রিন হেলদি সিটি করার জন্য চিন্তা করছি, এবং এই জোনটা ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু এটা একটা এডুকেশনাল ইনস্টিটিউশনাল জোন। সো অন দ্যাট বেসিস আমরা চাই এটাকে একটি চমৎকার, এটা সুন্দর একটা জোনে পরিণত করতে, একটা ক্লিন জোনে পরিণত করতে। আমরা দরকার হলে একটা ডিজিটাল বোর্ড থাকবে, অথবা সেখানে বড় বড় টেলিভিশন যেগুলো আছে, আমরা এলইডি টিভি সেখানে আমরা রাখবো, সেখানে আপনারা অ্যাড দিবেন। অ্যাডের যেটা নিয়ম আছে সেভাবে আপনারা সেভাবে করবেন। তাহলে এই ব্যানার পোস্টার এগুলো আর দেওয়া লাগবে না, এবং এবং এটার মাধ্যমে আপনারা একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে পারলেন। আর এর বাইরেও ধরেন আপনারা তো অ্যাড দিচ্ছেন, সিসিএল টিভি, এই সব টিভিতে আপনাদের অ্যাড যাচ্ছে, পেপার অ্যাড যাচ্ছে, সেটা যখনই কোনো সিটি কর্পোরেশনের রুলসের মধ্যে আনতে হলে, তাহলে পরে যে রুলসগুলো আছে সেগুলোর মধ্যে অবশ্যই আপনাদেরকে ঢুকতে হবে। এবং আমি মনে করি এইভাবে যদি আপনারা করেন, তাহলে এটা দেখতেও মার্জিত লাগবে, সুন্দর লাগবে, এবং শহরটাকেও পরিষ্কার লাগবে, এবং আলটিমেটলি গিয়ে আপনারা একটা এথিক্সের মধ্যে থাকতে পারলেন, রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে থাকতে পারলেন। এইটাই, দ্যাটস অল। আমি চাচ্ছি যে আপনারা আপনাদের শহরটাকে সুন্দর রাখেন। এখানে আসলে আমি বারবার যে কথাটা বলছি, আমি একা কিছু করতে পারবো না যতক্ষণ না আপনারা আমাকে সার্বিক সহযোগিতা না করেন। আমি কিছুদিন আগে একটা গ্রুপ আমার সাথে কাজ করেছে, আমি গিয়ে ব্যানার ছেড়েছি, আমাদের ছেলেদের যে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার আমি নিজে ছিঁড়ে ফেলেছি। আপনাদের অনেক কোচিং সেন্টারের ব্যানার আমি ছিঁড়েছি, কিন্তু এরপরে আবার আমি যখন গেলাম দেখলাম যে সমস্ত কোচিং সেন্টার একদম আপনার এই যে চট্টশ্বরী রোড থেকে শুরু করে আমাদের মেডিকেল হোস্টেল যে আছে সেইখান থেকে শুরু করে যে এক নাগারে পুরো চকবাজার পর্যন্ত ব্যানার ব্যানার ব্যানার, ফেস্টুন। তো এই যে ধরেন আপনারা নিজেরাই যে এই রুলসগুলো মানছেন না এবং সার্বিক সহযোগিতা করছেন না, শহরটাকে অপরিষ্কার রাখছেন, তো কাজে এই জিনিসটা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে, এবং আপনাদের দায়বদ্ধতার জায়গায় গিয়ে, আপনাদের কমিটমেন্টের জায়গায় গিয়ে শহরের প্রতি যে একটা আপনাদের সবারই একটা ভালোবাসার জায়গা থেকে আমার মনে হয় সেই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা মনে করি এটা করতে পারলেই আপনি আপনার যে দায়বদ্ধতার জায়গায় আমি মনে করছি আপনি হয়তো শহরের জন্য আপনি কিছু করতে পেরেছেন।